নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো চিকেন প্যাটিস। তো দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা পাত্রে আমি ময়দা নিয়ে নিচ্ছি। ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু বেকিং পাউডার, একটু চিনি আর একটু সাদা তেল। এখন একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। সব কিছু একই সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি একটু ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে আমি একটা ভিজে সুতির কাপড় নিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এখানে আমি কাঁচা মাংসের টুকরোগুলোকে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নেব। এখন কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচনো। ক্যাপসিকামটা একটু নরম হওয়া পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব একটু লবণ। এখন একসাথে আবার ভালোভাবে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। এখন একসাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একই সাথে দিয়ে দেব 2 চামচ টমেটো সস আর দিয়ে দেব 2 চামচ সয়া সস। সব কিছু দেওয়ার পর এখন মাংসটা ভালোভাবে ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে, এটা রেখে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার, 1 চামচ ঘি আর কিছুটা সাদা তেল। এবার এগুলোকে একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 20 মিনিট পরে ঢাকাটা খুলে ময়দাটা আরেকটু আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখন চাকতির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এর উপরে এখন ডোটা দিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি। এটা আমি ছুরি দিয়ে কেটে 4টে ভাগ করে নেব। এগুলোকে এখন গোল্লা বানিয়ে পাতলা পাতলা রুটি বানিয়ে নেব। রুটিগুলো মোটা করে বেললে হবে না, যতটা পারবো পাতলা করে রুটিগুলো বেলে নেব। এরকমভাবেই এক এক করে সব রুটিগুলো আমি বেলে নেব। তো এখানে আমি 4টে রুটির লেচি বানানো দেখিয়েছি, পরে কিন্তু আমি আরও 2টো বানিয়ে নিয়েছিলাম। এখন আমি আগের থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এই রুটির উপরে ব্যাটারটা আমি চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব। ভালোভাবে লাগিয়ে নিয়ে উপর দিয়ে আমি আরও আরেকটা রুটি দিয়ে দেব। দিয়ে একইভাবে একের পর এক একটা রুটি এরকমভাবে বানিয়ে নেব। এখন সব রুটিগুলো একই সাথে একটা রোল বানিয়ে নেব। এই রোলটার থেকে আমি এখন লেচি বানিয়ে নেব। এখন একটা লেচি নিয়ে একটা রুটির আকার করে নেব। এখন একটা ছুরি দিয়ে রুটিটাকে 4 কোণাভাবে কেটে নেব। মাঝখানে মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা যাতে প্যাটিসের মাঝখানে শুধু যাতে না থাকে, চারিদিকে যাতে থাকে তার জন্য আমি একটু ছড়িয়ে দিচ্ছি। 2 সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি। জলটা লাগিয়ে নিয়ে মুখটা মুড়ে নেব। জল লাগিয়ে মুখটা মুড়লে ভেজে নেবার সময় মুখটা আর খুলে যাবে না। এই একইভাবে এক এক করে সব প্যাটিসগুলো বানিয়ে নেব। তো এক এক করে সব প্যাটিসগুলো আমি বানিয়ে নিয়েছি। তো এদিকে আমি একটা গ্যাসেতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে
প্যাটিসটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা এই সময়ে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এপিট ওপিট করে প্যাটিসটা ভেজে নেব। এইভাবেই আমি সব প্যাটিসগুলো ভেজে নেব। চিকেন প্যাটিস রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার এই চিকেন প্যাটিস রেসিপিটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার পেজটিতে ফলো করে দেবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।